বন্ধুরা, জীবন কখনো কখনো আমাদের এমন এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা সম্পূর্ণ একা হয়ে যাই। আজ শুনব এক অসহায় জিনের সন্তানের মর্মস্পর্শী গল্প, যার ছোট্ট কাঁধে ছিল বিশাল পৃথিবীর ভার। চোখ ভেজানো এই কাহিনীটি হয়তো আপনার হৃদয়ে এক গভীর ছাপ ফেলে যাবে। গভীর জঙ্গলের মাঝখানে পুরনো এক তেঁতুল গাছের কোটরে বাস করত ছোট জিন নূর। তার রং ছিল রাতের আকাশের মতো গাঢ় নীল, আর চোখ দুটো ছিল জোছনার মতো উজ্জ্বল। কিন্তু নূরের মনে কোনো আলো ছিল না। সে ছিল এতিম। জন্মের পরই এক ভয়ঙ্কর মানব শিকারীর হাতে তার বাবা মা মারা যায়। নূরকে কেউই কাছে টেনে নিত না। অন্য জিনের দল তাকে অশুভ মনে করত, কারণ তার বাবা মা মানুষের হাতে মারা গিয়েছিল। তারা বলত, এ তো মানুষের গন্ধ নিয়ে জন্ম নিয়েছে। নূর দিনরাত একা একা ঘুরে বেড়াত। গাছের ফল আর ঝরনার জলই ছিল তার একমাত্র আশ্রয়। তার একমাত্র সঙ্গী ছিল একটি ভাঙা মাটির প্রদীপ। সে রোজ রাতে প্রদীপটি জ্বালানোর চেষ্টা করত, কিন্তু তার ছোট হাতে যথেষ্ট জাদুর শক্তি ছিল না। আলো জ্বলত না। একদিন গভীর রাতে নূর গাছের নিচে বসে কাঁদছে। তার কান্না শুনে এক বৃদ্ধ দরবেশ সেখানে এলেন। দরবেশ নূরের কাছে তার দুঃখের কারণ জানতে চাইলেন। সব শুনে দরবেশ হেসে বললেন, ওরে বাছা, আলো তো বাইরে নয়, আলো তো তোর ভেতরে। দরবেশ তাকে শিখিয়ে দিলেন, ভালোবাসা আর করুণাই হলো সবচেয়ে বড় জাদু। সেই রাতে যখন নূর তার ভাঙা প্রদীপটি হাতে নিয়ে তার হারিয়ে যাওয়া বাবা মার প্রতি ভালোবাসা দিয়ে স্পর্শ করল, সঙ্গে সঙ্গে প্রদীপটি সোনালি আলোয় জ্বলে উঠল। সেই আলো এত উজ্জ্বল ছিল যে পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল। অন্য জিনেরা সেই আলো দেখে ছুটে এলো। তারা বুঝতে পারল, নূর আর একা নয়। তার ভেতরের আলো তার বাইরের একাকিত্বকে দূর করে দিয়েছে। সেই থেকে নূর আর অসহায় ছিল না। সে তার ভালোবাসার আলো দিয়ে সবার মন জয় করে নিল। নূরের মতো আমরাও যেন নিজেদের ভেতরের আলো দিয়ে জীবনের অন্ধকার দূর করতে পারি। যদি গল্পটি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তবে এই ভিডিওতে একটি লাইক করে দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও সুন্দর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।